এই সুন্দরী মহিলাটি হলেন মরিয়াম। তিনি একজন ইসরায়েল আর তিনি নাসরত নগরে বাস করেন। ঈশ্বর জানেন তিনি খুব চমৎকার একজন নারী, তাই ঈশ্বর তার সঙ্গে কথা বলার জন্য স্বর্গদূত গাব্রিয়েলকে পাঠিয়েছেন। তুমি কি জানো গাব্রিয়েল মরিয়ামকে কি বলতে এসেছে? এসো দেখি। গাব্রিয়েল তাকে বললেন, হে ঈশ্বরের কৃপাধন্য নারী, তোমার মঙ্গল হোক, জিহোবা তোমার সঙ্গে আছেন। মরিয়াম আগে কখনো এই ব্যক্তিকে দেখেনি, তাই তিনি খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি এর মানে বুঝতে পারছেন না। কিন্তু ঠিক তখনই গাব্রিয়েল তার ভয় দূর করে তাকে শান্ত করে। তিনি বললেন, ভয় পেও না মরিয়ম, জিহোবা তোমার উপর অনেক খুশি হয়েছেন, আর তাই তিনি তোমার প্রতি এক চমৎকার কাজ করতে যাচ্ছেন। খুব শীঘ্র তোমার একটি সন্তান হবে, আর তুমি তাকে যিশু বলে ডাকবে। গাব্রিয়েল আরও ব্যাখ্যা করেন, এই শিশু মহান হবেন এবং তাকে পরাৎপর ঈশ্বরের পুত্র বলা হবে। জিহোবা তাকে দাউদের মতো রাজা করবেন, কিন্তু যিশু চিরকালীন রাজা হবেন, আর তার রাজ্য কখনো শেষ হবে না। কিভাবে এসব হবে? মরিয়ম জিজ্ঞেস করেন, আমার তো বিয়েই হয়নি, আমি কোনো পুরুষের সঙ্গে থাকিনি, তাহলে কিভাবে আমার সন্তান হতে পারে? ঈশ্বরের শক্তি তোমার উপরে আসবে। গাব্রিয়েলের উত্তর দেন, তাই সেই শিশুকে ঈশ্বরের পুত্র বলা হবে। এরপর তিনি মরিয়ামকে বললেন, তোমার আত্মীয় ইলিসাবেতের কথা মনে করে দেখো। লোকেরা বলতো যে তার আর সন্তানের জন্ম দেওয়ার মতো বয়স নেই, কিন্তু খুব শীঘ্র তার একটা ছেলে হবে। তাই তুমি বুঝতে পারছো ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মরিয়ম সঙ্গে সঙ্গে বলেন, আমি জিহোবা দাসী, আপনি আমাকে যা যা বলেছেন আমার প্রতি তাই হোক। তখন সেই স্বর্গদূত চলে যান। মরিয়ম তখন তাড়াতাড়ি ইলিসাবেতের সঙ্গে দেখা করতে যান। ইলিসাবেত যখন মরিয়মের গলা শোনেন, তখন তার পেটের মধ্যে শিশুটি আনন্দে নেচে ওঠে। ইলিসাবেত তখন ঈশ্বরের আত্মায় পূর্ণ হয়ে ওঠেন এবং মরিয়মকে বলেন, এদের মধ্যে তুমি ধন্য। যোসেফ নামের একজন পুরুষ সঙ্গে মরিয়ামের বিয়ে হতে যাচ্ছে, কিন্তু যোসেফ যখন জানতে পারে যে মরিয়ামের সন্তান হবে, তখন তিনি মনে করেন মরিয়ামকে তার বিয়ে করা উচিত নয়। তখন ঈশ্বরের স্বর্গদূত তাকে বললেন, মরিয়মকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে ভয় পেও না, কারণ স্বয়ং ঈশ্বরই তাকে সন্তান দিয়েছেন। তাই মরিয়াম ও যোসেফ বিয়ে করে আর তারা যিশুর জন্মের জন্য অপেক্ষা করতে থাকে।